দোকানে যাওয়ার জন্য পুরোপুরি রেডি, কাজবাজ হয়ে গেছে। তো এখন যাচ্ছি দোকানে। তো এখন ঘড়িতে কটা বাজে? 7টা, পুরোপুরি 7টা বাজে। আর আজকে তো শনিবার, ছেলের স্কুল নেই। বড়মশাই মানে একটু লেট করেই উঠেছে বলতে গেলে। তো ও এখনও ব্রাশ করছে। তাই আমি বেরিয়ে যাই, কারণ বসে থেকে লাভ নেই, গিয়ে দোকান খুলতে হবে। তো দোকানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো যাই, দোকানে যাই। এই দেখো, এগুলো সব নিতে হবে জোগাড় করে। চলে যাচ্ছি দোকানের রাস্তায়। দেখো ভোরবেলায় পুরোপুরি চারদিক শুধু ফাঁকা ফাঁকা, কোনো দোকানপাট এখন কিন্তু খোলেনি। একটু বেলায় খুলবে সবাই, আজ শনিবারে বাজারগুলো। এইরকম দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপিটে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো শনিবার, তো ছেলের তো স্কুল নেই, তাই ছেলে এখনও ঘুমাচ্ছে। আর বড়মশাই বেরিয়ে গেছে এতক্ষণের মধ্যে মনে হয়। আর ছেলেকে বলে আসা হয়েছে ছেলের টাইম মতন ঘুম থেকে উঠে কিছু টিফিন করে নেবে। আর আমি তো যাবই, ঘরে প্রায় 11:30-12টার দিকে যাব। আজকে একটু লেট করে বেরাবো, কারণ আজকে ছেলেকে স্কুলে আনার জন্য কোনো মানে যেতে হবে না, তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে যেতে হবে না। তাই ভাবলাম আজকে একটু বেলা অবধি দোকানে থাকবো। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কত কিছু কাজ করতে হয় 2 ঘন্টার মধ্যে। এই যে সকালবেলা উঠে একটু গাছে জল দিলাম, তারপরে ঘর মুছবো, ঝাড় দেবো, কাচাকুচি করব, তারপরে পুজো দেবো, তারপরে দোকান বেরাবো, তারপরে তো জল তোলা আছে। সব থেকে বড় কাজ হলো জল তোলা আমার, যেটা অনেকটা সময় টাইম লাগে। মানে ভাবি রোজ দিনই যে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব, কিন্তু কিছু হয়ে ওঠে না। ওই যে ক্যামেরাটা সেট করব, সেই টাইমটুকু যেন আমার কাছে হয়ে ওঠে না। কিন্তু চেষ্টা করতে হবে, তা না হলে কেমনি একটা লাগে না। এই জায়গাটা আমার তৈরি করতে মানে ভাবনা আমি তো জানি কাস্টমাররা নিতে চায় না, তো আমরা নিয়ে নিই। কাস্টমাররা নিতে চায় না, কি করবো? আমাদের নিতে হবে বাধ্য হয়ে। ওরা না নিতে চাইলে আমরা তখন ওরা বলে নেই, তাহলে আমাদের যেটা মানে আমাদের কোনটা কোনটা ভাগ যায় দোকান কিন্তু পুরোপুরি গোছানো হয়ে গেছে, আর লাইটও লাগিয়ে দিয়েছি। কিন্তু এখন কারেন্ট আসবে না, আসবে 9টার সময়। আর পাশের দোকানে গিয়ে একটা বিস্কুট নিয়ে এসেছিলাম, ওটাই বসে বসে খাচ্ছি। না দোকান থেকে এসে আর ড্রেস চেঞ্জ করেছি, করে আর এই যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। এই যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর বাজার করে এনেছি। কি কি বাজার করে আনলাম সেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। বাজার করেছি আজকে তো ছেলেকে আনার মানে দিন না, আজ শনিবার, ছেলে ছুটি। তার জন্য বাজার করে একেবারে নিয়ে এলাম। মাছের বাজার কিছুই করিনি, কি কি করেছি দেখাই ব্যাক ক্যামেরায়। হ্যাঁ, সব মিলিয়ে 80 টাকার বাজার। এই দেখো কচুরলতিটা কতটা, একদিনে তো শেষ হবে না, দুবার করবো।
একদিন নিরামিষ করব, একদিন ভাবছি চিংড়ি মাছ দিয়ে করব। তা না হলে দুদিনই নিরামিষ করে নেবো, একদিনে আমরা খেতে পারবো না অনেকটা। আর এই যে কুমড়ো নিয়েছি, এটাও দিয়েছে 20 টাকা, এটা দিয়েছে 20 টাকা, এটা 40 টাকা নিয়েছে। আর এই শাক দুটো নিয়েছে 20 টাকা, 10 টাকা করে, 2 আটি শাক আছে এর মধ্যে। দুই আটি শাক 20 টাকা, 80 টাকার বাজার। তো আজকে শাক ভাজা করব, ডাল বসিয়ে দিয়েছি, আর কুমড়ো ভাজা করব। কচুরলতিটা না মনে হয় না আজকে আর হবে, যদি হয়ে যায় একটুখানি অল্প করে নিরামিষ করে নেবো। এই হলো বাজার আজকের। এই হলো বাজার আজকের। তো রান্না করা যাক, কাটাকুটিটা করে নিই, রান্না বান্না করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। হ্যাঁ, কচুরলতিটা ছাড়াতে হবে, অনেকক্ষণ টাইম লাগবে এটা ছাড়াতে। এখানে কুমড়োটা কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, একটুখানি কালো জিরে ফোড়ন দেবো, আর বেশি করে ভেজে ভাজলাম, পুরোটাই কেটে নিয়েছি। এখন রাত্রিবেলা আর যদি থেকে যায় কালকে দুপুরবেলা হয়ে যাবে, বেশি করে নিলাম। আরে দেখো, ভাতও ফুটে গেছে, ডালও ফুটে গেছে, এবার ভাজাটা বসাই। এতক্ষণ পরে শাক কেটে কুটে বাছা হলো, এবার এটা ধুয়ে নেব, শাক ভাজাটা করলে হয়ে যাবে। ডাল হয়ে গেছে আর কুমড়ো ভাজা হয়ে গেছে। আর এই দেখো, এখানে রসুনটা থেতে রেখে দিয়েছি, রসুন আর পেঁয়াজ একটু বেশি বেশি করে দেব। তো এটা ধুয়ে নিই। দুবার ধোবো বেশি বেশি জলে। এই দেখো, কচুরলতি এখনো ছাড়াইনি, আর এখানে শাকের এগুলো আছে, এগুলো ফেলবো, প্লাস্টিকের মধ্যে রাখবো। এগুলো আগে ধুয়ে বসিয়ে দিই, শাকটা ধুয়ে বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি রান্না বান্নাটা। 1টা বেজে গেছে। শাক ভাজাটা বসিয়েও দিয়েছি, এবার নাবালেই রান্না বান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ডাল আর কুমড়ো ভাজা তো হয়েই গেছে। তারপরে যদি একটু ফাঁকা হাত পাই, হাতটা ফাঁকা থাকে, তাহলেই কচুরলতিটা ছাড়িয়ে নেব আজকে। তা না হলে কালকে দোকানে একেবারে নিয়ে যাব, দোকানে গিয়ে ছাড়াবো, ছাড়িয়ে আর ঘরে নিয়ে আসবো। বরমশাই চলেও আসবে। খুব জোরে খিদে পেয়ে গেছে, সকাল থেকে শুধু ওই বিস্কুটটাই খেয়েছিলাম দোকানে বসে, আর কিচ্ছু খাইনি। আর এখন 1টা বেজে গেছে পুরোপুরি। এটা একটু ঢাকা দিই, তারপরে জোরে করে ভেজে নেব। বরমশাই চলে এসেছে, চান করতে গেছে। তো আমি তো ভাত তো বেড়ে নিয়েছি, এই দেখো কি করেছি একবার দেখিনি। শাক ভাজা, আর এই যে কুমড়ো ভাজা, আর তার সাথে ডাল, ঘন ঘন ডাল, ঘন ডাল। রেডি হয়ে নিয়েছি দোকানে যাব বলে। আর এত শরীরটা খারাপ লাগছে, ঘুম পাচ্ছে, খুব পরিমাণে ঘুম পাচ্ছিল, ভালোই লাগছিল না একদম। এই দেখো 4টে বেজে গেছে। তো এখন চলে যাই দোকানে। আমি কিন্তু সামনের ক্যামেরায় ভিডিও করছি বলে উল্টো উল্টো দেখাচ্ছে 5 মিনিট বাকি আছে, কিন্তু না, 4:05 বেজে গেছে। তো আমি চলে এসেছি। তারপরে বরমশাই এলো প্রায় 5টা 5:10 দিকে, এসে জলটা এনে দিল। বলে দিয়েছিলাম যে জল শেষ হয়ে গেছে দোকানে, তো জলটা দিয়ে গেল বরমশাই এসে। এখন আবার কিছু টাকাও দিয়ে দিলাম, দোকানের কিছু মালপত্র লাগবে বেশ অনেকগুলো, সেইগুলো বলে দিলাম। তো বর আবার বিকেলবেলা বললো যে রাত্রিবেলা যখন আনতে যাবে তখন আমাকে ফোন করে নেবে। তো যাই হোক, টাকাটাও দিয়ে দিলাম, মাল আনা হয়ে যাবে। জলও এনে দিল। আর এই যে একটা ড্রাম আর দুটো ছোটো ছোটো 5 লিটারের ড্রাম, এইগুলো কিন্তু পুজোতে হবে না। ভাবছি আর একটা কোনো ড্রামের ব্যবস্থা করতে হবে, আমার ঘরে তো আছেই। ভাবছি ওখান থেকে একটা বালতি নিয়ে আর দোকানে রাখবো, তাহলে ভালো হবে। দুটো আনলে অন্তত একদিন ভালো মতন চলে যাবে। দোকানপাট হয়ে গেল, এবার ঘরে যাব। তার আগে বাসন কোসন মাজতে হবে। বাসন কোসন মেজে নিয়েছি, গ্যাসের জায়গাটাও ভালো করে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়েছি, টেবিলটা মোছা হয়নি এখনও, পরে মুছবো। এই যে এখানে উবুর করে রেখে দিয়েছি। তো এখন চলে যাব দোকান গুছিয়ে ঘরের দিকে। তো হেঁটে হেঁটে টুকটুক করে চলে যাচ্ছি। এই দেখো, হাতে ছাতা, ব্যাগ, আর যেটা আমি ফ্ল্যাক্সগুলো আনি সেইটা নিয়ে এখন চলে যাবো ঘরে। দোকান থেকে কিন্তু অনেকক্ষণ আগেই এসেছি, প্রায় 8টার সময়। হ্যাঁ, 8টার দিকে এসেছি, এখন 8টা
7:47 বাজে। তো এসেই মাত্র মানে কোনো দিকে আর তাকাইনি, ড্রেস চেঞ্জ করেই কাজবাজ শুরু করলাম। নিচের একটু কাজ ছিল, নিচের অল্প কটা বাসন পড়েছিল, ওইগুলো মাজলাম। তারপরে বোতল, জামা কাপড় এদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সব গুছিয়ে গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে একটু ঘরটা ঝাড় দিলাম, চলে এলাম উপরে। উপরে এসেও বিছানাটা মানে চাদরটা ওলট পালট ছিল, ওটাকে গোছালাম। তারপরে জামা কাপড়গুলো গোছালাম, একটু ঝাড় দিলাম। তারপরে দুদিন ধরে এত জামা কাপড় পরছে, কালকেও পড়েছে এক গাদা জামা কাপড়, আজকেও। আর বেশি জামা কাপড় পরলেই না মানে কাচাকুচির খুব মানে মেলার খুব ঝামেলা হয়ে যায়। তো সকালবেলা মেলে দিয়েছিলাম, বেশ কয়েকটা জামা কাপড় ছিল, ওইগুলো আবার মেললাম। এখন মেলার জায়গা নেই, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে আবার ওইগুলো মেললাম আর কি। আর এই দেখো ছেলে বই পড়ছে এখন, এখানে বসে বসে পড়াচ্ছি বলতে গেলে আমি। বড়মশাই এখনো আসেনি, আসবে একটু পরে চলে আসবে। তো দোকানের কিছু মাল আনবে, তো তার জন্য একটু দেরি হচ্ছে মনে হয়। দোকানের কিছু কিছু মাল লাগবে, মানে আমার চায়ের দোকানের কিছু কিছু মালের দরকার আছে, ওকে বলেছি। তো সেগুলো মানে আনতে গেছে, আমাকে ফোন করেছিল যে কি কি লাগবে কি কি লাগবে না বলছিল বারবার করে। তো ওকে বলে দিলাম যে এটা এটা আনো, এটা এনো না। তো যাই হোক, এখন বসেতেই ছেলেকে একটু বই পড়াই, তারপরে দুপুর রাত্রেবেলার তো খাওয়া দাওয়া করবোই। দুপুরবেলার সব কিছুই আছে, শাক ভাজা, ডাল, তারপরে আরেকটা কি রান্না করলাম দাদা, কুমড়ো ভাজা। আমি ভুলেও গেছি, খেয়ে দে আর ভুলে গেছি আর কি। যাই হোক, দুপুরবেলাটা খাওয়া হবে। বড়মশাই ফোন করছে, কথা বলে নি, দাঁড়াও। তো বড়মশাইয়ের সঙ্গে কথা বললাম না, ফোন করছে আর জিনিসগুলো আনার জন্য। কিছু কিছু জিনিস পাইনি, আবার কিছু কিছু জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে, মানে এসব করে জিজ্ঞেস করছে যে কি কিনে মানে আনবো, দাম বাড়িয়ে দিয়েছে। আবার বললাম যে একটু বাজারের দিকে তাহলে যাও, দেখো ওখানে কম দাম পাওয়া যাচ্ছে কি। তো ওখানে কম দাম পাওয়া যাচ্ছে মনে হয়, তো ওখানেই গেল আবার। তো এরমভাবেই চলছে আর কি জীবন। তো যাই হোক, রাত্রিবেলা দেখি কি খাওয়া দাওয়া হয়। রান্না তো করব না, খাওয়া দাওয়া হলে ওটাই খাবো। আর আবার বরমশাই তো কোনো ঠিক নেই, যখন তখন যা ইচ্ছে নিয়ে চলে আসে খাবার দাবার, বলা নেই কওয়া নেই। ফুচকা হোক, এগরোল হোক, নিয়ে চলে আসে, বা চাউমিন বা অন্য কিছু নিয়ে চলেই আসে। তো যাই হোক, দেখি আসুকও, তারপরে না আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, দেখি কি কিছু আনে নাকি আবার খাবার দাবার। তো যাই হোক, রাখি এখন, আবার আসছি। বললাম না কিছু একটা আনবে, তো এনেছি এগরোল, দেখবে। দুপুরবেলার কত কিছু আছে, ওইগুলো খেলেই হয়ে যায়। তো এগরোল নিয়ে হাজির। তো যাই হোক বন্ধুরা, এটাই খেয়ে নেব, এখানেই ভিডিও শেষ করব। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।